Jetzt sind wir in Kapitel 4. Guten Appetit. Guten Appetit বলে যখন ওরা খাইতে থাকে বা খাওয়া শুরু করে তখন বলে Guten Appetit. Apfelsaft হলো অ্যাপেল জুস। এভাবে সিমিলারলি der Orangensaft হলো অরেঞ্জ জুস। Die Banane, বানানে হচ্ছে ব্যানানা। Das Brötchen, ব্রোটশেন হলো এক ধরনের রুটি, ব্রেড রোল। Die Butter, বুটা হচ্ছে বাটার। Die অথবা das Cola, ওগুলো হলো কোল্ড ড্রিঙ্ককে বোঝায় আর কি। das Ei, আই হচ্ছে একটা ডিম, আর DIR হইলে হবে এগস, প্লুরাল হয়ে যাবে। der Essig, এসিক হইল ভিনেগার। das Fleisch, ফ্লাইশ হলো মাংস যে কোনো। das Frühstück, ফ্রুস্টুক হলো ব্রেকফাস্ট, যে উতে উমলাউট আছে, ফ্রুস্টুক। das Gemüse, গেমুজে হইল যে কোনো তরকারি, সবজি। Guten Appetit, enjoy your meal। der অথবা das Yogurt, ইয়োগার্ট হচ্ছে ইয়োগার্ট, এক ধরনের দই, টক দই যেটা। ডি কার্টফেল, কার্টফেল হচ্ছে পটেটো বা আলু। ডিয়া কেজা, কেজা হলো চিজ বা পনির। ডাস লেবেন্সমিটেল, লেবেন্সমিটেল হলো গ্রোসারিজ বা দোকানে যে আমরা খাবার দাবার কিনি ওইগুলো হলো লেবেন্সমিটেল। ডি মার্মেলাডে, মার্মেলাডে হলো জ্যাম, যে ফ্রুট জ্যাম পাওয়া যায় জারের ভিতরে, ওই জিনিস। ডি মার্মেলাডে। ডি মিল্স, মিল্স হলো দুধ। ডাস মিটাগেসেন, মিটাগ হলো দুপুর, 12টার দিকে ওইটারে বলে মিটাগ, আর এসেন মানে তো খাবার, মানে দুপুরের খাবার যেটা, লাঞ্চ। ডাস মিটাগেসেন। ডাস মুজলি, মুজলি হলো এক ধরনের ব্রেকফাস্টে যে খায়, দুধ দিয়া মিলে অনেক সময় মুজলি খায়, ওটস যেটা বলে অনেক সময়। ডাস ওল, এই ওল হলো তেল। der Orangensaft, যে আমি একটু আগেই বলছিলাম, অরেঞ্জ জুস। der Pfeffer, এই ফেফা হলো গোলমরিচ। das Salz, জালস হলো লবণ। der Tee, টে হইল টি বা চা, বা টিও বলে, টি, der Tee। ফেয়াবিন্ডেন, ফেয়াবিন্ডেন হলো কানেক্ট করা, দুইটা জিনিস একটা দাগ দিয়া কানেক্ট করলেন, মিলাইলেন, ফেয়ারবিন্ডেন। ফেয়ারবিন্ডেন জি নোমেন und আর্টিকেল, মানে নোমেনের সাথে আর্টিকেলগুলা একটা দাগ টেনে কানেক্ট করো। das Wasser, ওয়াসা হলো ওয়াটার। ডি মুটারস্প্রাখে, মুটারস্প্রাখে হলো মাতৃভাষা, মুটার হইল মা আর স্প্রাখে তো ভাষা, মুটারস্প্রাখে। ডি বেকেরাই, বেকেরাই হলো বেকারি, রুটি টুটি যেসব পাওয়া যায় বেকারি আইটেমস ওইখানে তৈরি করে বেকেরাই।
আইনকাউফেন, আইনকাউফেন হলো কেনাকাটা করা, শপিং করা। ডি মেটস্কেরাই, মেটস্কেরাই হলো বুচার, মানে এখানে বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায় আর কি। ডিয়া জুপারমার্কট, জুপারমার্কট হলো যেখানে সব খাবার দাবার পাওয়া যায় একসাথে। ডাস আবেন্ডেসেন, যে মিটাগেসেনের মতো এটা হলো আবেন্ডেসেন, মানে রাতের খাবার যেটা, ডিনার। ডাস ব্রোট, ব্রোট হলো রুটি। ডি গুরকে, গুরকে হলো কিউকাম্বার বা শশা। ডেয়া কাফে, ডেয়া কাফে হলো কফি। ডেয়া অথবা ডাস কেকস, কেকস হলো বিস্কুট বা কুকি। ডেয়া কুখেন, কুখেন হলো কেক। ডি সানে, সানে হইল ক্রিম। ডেয়া জালাট, জালাট হচ্ছে সালাদ। ডেয়া শিনকেন, শিনকেন হলো শুকরের মাংস আর কি, স্লাইস স্লাইস করা থাকে, হ্যাম যেটা বলে। ডি শকোলাডে, শকোলাডে হলো চকলেট। ডি জুপে, জুপে হলো স্যুপ। ডি টমাটে মানে টমেটো। ডি ভোর্স্ট সসেজ। ডি আসুকা মানে চিনি। ডি আপেল, আপেল হচ্ছে অ্যাপেল। ডাস গেশেফট, গেশেফট হলো কোনো দোকান বা শপ। আর কাউফেন হলো কিছু কেনা, টু বাই। আর ফেয়ার কাউফেন, সামনে ফেয়ার লাগাই দিলে হলো টু সেল বা কিছু বিক্রি করা। কমটিয়া, এই কমটিয়া মানে হচ্ছে তোমরা কি আসবা, হয়তো ইনভাইট করছে, এখন তোমরা আসবা কিনা জিজ্ঞেস করতেছে, কমটিয়া। স্পেটা মানে সি ইউ লেটার, যাওয়ার সময় বলে বিস্পেটা। ডি আইনলাডুং, আইনলাডুং হলো ইনভিটেশন। দাওয়াত করা বা নিমন্ত্রণ করা হলো আইনলাডুং। ডাস এসেন, এসেন হলো খাবার। ফেয়ারটিশ বা ফেয়ারটিক, তার মানে হলো রেডি বা কমপ্লিট। গ্লাইশ, ডাস এসেন ইস্ট গ্লাইশ ফেয়ারটিশ, এখানে নিয়ারলি বুঝাইছে, মানে প্রায়, মানে খাবারটা প্রায় তৈরি। ডাস এসেন ইস্ট গ্লাইশ ফেয়ারটিশ। গ্রিলেন, গ্রিলেন হলো যে বারবিকিউতে গ্রিল করে, সেটা হলো গ্রিলেন। ডি নাক্রিস্ট, নাক্রিস্ট মানে হলো মেসেজ, এই যে ফোনে যে বিভিন্ন আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই, এগুলো হলো নাক্রিস্ট। জি schreibt পাউল eine Nachricht, মানে সে পলকে একটা মেসেজ লেখে বা লিখছে বা লিখবেও হইতে পারে, যে সে পলকে একটা মেসেজ লিখবে। উন্স, উন্স মানে আমাদের, উই আর গ্রিলেন heute Abend bei uns, এখানে বাই উন্স বলতে বুঝাইছে যে আমাদের বাসায়, মানে আমরা আজকে সন্ধ্যায় আমাদের বাসায় গ্রিল করব, বারবিকিউ করব। উই আর গ্রিলেন heute Abend bei uns। ফিলাইস্ট, ফিলাইস্ট, ফিলাইস্ট হইল মেবি, হয়তোবা। ডিসাইড মানে সময়। উই আর haben morgen keine Zeit,
মানে কালকে আমাদের সময় নাই। আলেস, আলেস হলো এভরিথিং বা সব কিছু। ব্রাউখেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভার্ব। ব্রাউখেন হলো দরকার বা নিড। ইস ব্রাউখে, আমার দরকার। ডেয়া আইনকাউফ সেটেল, আইনকাউফ সেটেল হলো গ্রোসারি লিস্ট, মানে আপনি দোকানে কী কী কিনতে যাবেন একটা লিস্ট করে নিলেন। আইনকাউফেন থেকে এই যে আইনকাউফস, আর সেটেল মানে তো একটা কাগজ, কাগজের টুকরা আর কি, মানে কেনাকাটার জন্য একটা কাগজের টুকরা যেখানে সব লেখা থাকে যে কী কী কিনবেন। ডাস গেট ড্রিঙ্ক, গেট ড্রিঙ্ক হলো যে কোনো একটা পানীয়, ড্রিঙ্ক। গ্রিল পার্টি, গ্রিল পার্টি হচ্ছে এই যে বারবিকিউ করবে ওরা একসাথে, ওই পার্টিটা। মেয়া, উইয়া হাবেন কাইনেন কেজা মেয়া, মেয়া হচ্ছে এনিমোর। উইয়ার হ্যাভেন কাইন অ্যান্ড কেজা মেয়া, মানে আমাদের আর চিজ নাই, এখন আর চিজ নাই, মানে এখন আর নাই সেইটা বুঝাইছে মেয়ার দিয়া। প্ল্যানেন, প্ল্যানেন হচ্ছে কোনো কিছু প্ল্যান করা, টু প্ল্যান। স্টিমেন, স্টিমেন হলো টু বি ট্রু, যে বলতেছে অলিভেন জিন্ট অফট টয়া, মানে অলিভ প্রায়ই দামি হয়ে থাকে। তখনও বলতেছে ইয়া স্টিমড, মানে হ্যাঁ সত্যি কথা। টয়া, টয়া হচ্ছে এক্সপেন্সিভ, টয়া হলো এক্সপেন্সিভ বা দামি। ডেয়া আইনকাউফ, কেনাকাটা করা হলো আইনকাউফ, মানে এটা একটা নোমেন, নোমেন আর কি। আইনকাউফেন হলো ভার্ব আর আইনকাউফ হলো নোমেন বা নাউন। ডি বেরনা, বেরনা হলো একটা ফল, যে পেয়ার ফল। ডেয়া ফিশ, মানে মাছ। ডাস হেনশেন হলো চিকেন, চিকেন বা মুরগির মাংস। ডি অলিভ, অলিভ তো এই যে অলিভ ফল, যে অলিভ থেকে যে অলিভ অয়েল আসে। ডি পমেস ফ্রিটেস, এই পমেস ফ্রিটেস হলো ফ্রেঞ্চ ফ্রাই যেটা আর কি, আলু যে লম্বা লম্বা করে কাটা থাকে ওইগুলো হলো পমেস ফ্রিটেস। ডেয়া রাইস হলো চাল বা ভাত। স্মেকেন, স্মেকেন হলো টু টেস্ট বা স্বাদ নেওয়া কোনো কিছুর। জুস, জুস হলো সুইট বা মিষ্টি। শোকোলাডে স্মেকড জুস, মানে চকলেট, চকলেটের স্বাদ মিষ্টি হয়। ডেয়া আকুজাটিভ, ডেয়া নমিনাটিভ, এগুলো হচ্ছে গ্রামারের বিষয় আর কি। যেমন সাবজেক্ট যে সে নমিনেটিভে থাকে, আর ডিরেক্ট যে অবজেক্ট কোনো একটা ভার্বের সে অ্যাকুজেটিভে থাকে, আর যে ইনডিরেক্ট অবজেক্ট সে থাকে ডাটিভে। এসেন, এসেন হলো খাওয়া, সে খায় এটা হলো এয়ার ইস্ট, আর সে খেয়েছিল তখন বলতে হবে এয়ার হাট গে গেছেন, বা ইস হবে গে গেছেন, আমি খেয়েছিলাম, অতীতের যখন আমরা বলবো অতীতের কথা। সুজামেন একসাথে। ডেয়াজাফট, ডেয়াজাফট হলো জুস, আপেল জাফট হতে পারে, ওরাঞ্জেন জাফট হতে পারে। স্ট্রিংকে জ্ঞানে জাফট, মানে আমার জুস খাইতে, জুস ড্রিঙ্ক করতে ভালো লাগে। ডেয়া উমলাউট, এই উমলাউট হলো ওই যে
উপরে যে দুইটা ফোঁটা দেয় ওইগুলোকে উমলাউট অক্ষর বলে। আইনকাউফেন ইম সুপারমার্কেট মানে সুপারমার্কেটে কেনাকাটা করা। ডেয়ার সেন্ট অথবা ডিসেন্টস, এই সেন্ট হলো পয়সা, অয়রো আর সেন্ট মানে অয়রো আর পয়সা। আমরা যেরকম বলি টাকা আর পয়সা, এরকম এই সেন্ট হলো পয়সা। ডর্ট হলো দেয়ার বা ওখানে। ড্রান কমেন হলো টু হ্যাভ ওয়ান্স টার্ন বা কার পালা এখন। ধরেন একটা গেম খেলতেছেন, এখন লুডো খেলতেছেন, এখন কার পালা। যেমন জিজ্ঞাসা করলেন কম টিয়ার্স ড্রান মানে এখন কার পালা। Der Einkaufswagen, আইনকাউফসওয়াগেন হলো শপিং কার্ট। এটা বাস্তবেও হতে পারে, শপিং কার্ট যেটা দিয়া আপনি মালামাল যা কিনবেন ওইটার মধ্যে রাখবেন, অথবা অনলাইন শপিংয়েও আইনকাউফসওয়াগেন থাকে, যেগুলো কার্টে সব অ্যাড করে একসাথে একটা অর্ডার করবেন। এগুলো হচ্ছে আইনকাউফসওয়াগেন। এই ওয়াগেন তো একটা গাড়ি বা কোনো চার চাকার কিছু একটা জিনিস, আর এই আইনকাউফ মানে কেনাকাটা। তো কেনাকাটার যে গাড়িটা আর কি, ওইটা আর কি শপিং কার্ট। তারপরে ডেয়া এমেন্টালের হলো এক ধরনের চিজ আর কি, এমেন্টালের চিজ। এট ওয়াসটা ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, মানে কোনো কিছু আর কি। জনস্ট নক এট ওয়াস মানে তোমার কি আর কোনো কিছু লাগবে। এট ওয়াস মানে কোনো কিছু বা সামথিং। ফিন্ডেন হলো কোনো কিছু খুঁজে পাওয়া। এনশুল্ডিগুং হো ফিন্ডে ইস রাইস মানে আমি কোথায় চাল পাবো। এক্সকিউজ মি, আমি কোথায় চাল পাবো। ধরেন আপনি সুপার মার্কেটে গেলেন, সুপার মার্কেটে গিয়ে জিজ্ঞাসা করলেন এনশুল্ডিগুং হো ফিন্ডে ইস রাইস আমি কোথায় চাল পাবো। ডাস গ্রাম হইল গ্রাম, ওই যে আমরা গ্রামে যে ওয়েট করি, গ্রাম কিলোগ্রাম, সেই গ্রাম। গুড হচ্ছে অলরাইট বা ভালো। কমস টু তুমি কি আসবা। অলসো গুড মানে আচ্ছা ঠিক আছে। এরপরে কাসেন সেটেল। এই কাসেন সেটেল হইল রিসিট, মানে কেনাকাটার পরে যে একটা রিসিট দেয়। ডেয়া কাসেন সেটেল। কস্টেন হলো দাম কত কোনো কিছুর, যে মূল্যটা, টু কস্ট, যে এটার দাম এত। তখন বললেন এস কস্টেড 5 €, বা ডাস কস্টেড 5 €, মানে এটার 5 টাকা দাম। মাখেন খুবই ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, এটার অসংখ্য অর্থ আছে, এক এক কনটেক্সটে এক এক অর্থ হয়। সালেন বিটার জ্ঞান ডাস মার্কড সোল ফয়রোবিটার মানে সালেন বিটে আমি এখন পে করব, হ্যাঁ ঠিক আছে, এটা 12 €, প্লিজ। ডাস মার্কড সোল ফয়রোবিটা মানে আপনার দাম হয়েছে 12 €। মোস্টেন হলো একটা মোডাল ভার্ব। মোস্টেন হলো কোনো কিছু চাওয়া, বা ইংলিশে যেরকম বলে আই উড লাইক সামথিং, ওই উড লাইক ওইটা হলো মোস্টেন, বা ওয়ান্ট, আই ওয়ান্ট সামথিং। ইস মোস্টে, এয়ার মোস্টে, ডু মোস্টেস্ট,
উই আর মোস্টেন, মানে আমরা কোনো কিছু যখন চাই তখন এই মোস্টেনটা ইউজ করতে হয়। যেমন বললেন ইস মোস্টে ein Stück Käse, মানে আমি চাই এক টুকরা চিজ। তারপরে নেমেন, এই নেমেনটাও খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। নেমেন হলো টু টেক বা নেওয়া, যেটা হচ্ছে উনরেগেল মেসেজ ভার্ব, এই জন্য এই যে এয়ার হলে তখন নিমড হয়ে যায়। ইস নেমে ডু নিমস্ট, আর এয়ার জিএস হলে নিমড, মানে সে নিয়েছে, এয়ার নিমড। আর পার্টিসিপস ওয়াই হলে হ্যাড গেনোমেন, মানে সে নিয়েছিল, এয়ার হ্যাড গেনোমেন, বা ইস হবে গেনোমেন, আমি নিয়েছিলাম। ইস নেমে আইন ব্রোটসেন বিটে, মানে আমি একটা রুটি নেব। ডেয়া প্রাইস, ডেয়া প্রাইস মানে মূল্য বা প্রাইস। জনস্ট, জনস্ট হচ্ছে আদারওয়াইজ। যেমন আপনি বললেন ডু মোস্ট স্নেল কমেন জনস্ট ফারপাসেন উইয়া ডেন বুস, মানে তোমার তাড়াতাড়ি আসতে হবে, আদারওয়াইজ তা না হলে আমরা বাসটা মিস করব, মানে তা না হলে আদারওয়াইজ জনস্ট। দ্য স্টুক, স্টুক হলো একটা টুকরা বা কোনো কিছু একটা জিনিস, যেমন ধরেন একটা বেগুন বা একটা বা টুকরা বাটার বা চিজ, এই যে ছোট ছোট এক একটা জিনিস, এটা হলো স্টুক। সুপার মার্কেটে গেলে এরকম লেখা থাকে যে, যেমন কতগুলো বেগুন আছে, লেখা থাকে যে আইন স্টুক, 1 ইউরো বা 2 ইউরো, মানে একটা বেগুন 1 ইউরো 2 ইউরো এরকম দাম দেওয়া থাকে। স্টুক বলতে মানে একটা জিনিস বোঝায়, একটা টুকরা জিনিস, এক পিস, যেটা আর কি এক পিস। ডি টুটে, টুটে হলো ব্যাগ। ও সেই ওয়ার্ডটা একটু রেয়ার, এটা নর্মালি তেমন একটা ইউজ করে না, ওরা টাসে ওয়ার্ডটা বেশি ইউজ করে, ডিটাসে। ওয়েক্সেলন, ওয়েক্সেলন হইল টু চেঞ্জ, যেমন ভেক্সেল প্রেপোজিশন বলে, যেগুলো অ্যাকুজেটিভও হয় নেয়, আবার ডাটিভও নেয় অনেক সময়, এগুলো বলে ভেক্সেল প্রেপোজিশন। আর এখানে ভেক্সেলন মানে টু চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ করা। উই ফিল বা উই ফিলে মানে হাউ মাচ, উই ফিল কস্টেড, মানে এটার দাম কত। ডি লিমোনাডে, লিমোনাডে হইল বা লিমো বলে, হলো একটা লেমন দিয়ে যে একটা ড্রিঙ্ক তৈরি করে আর কি, লেমনের ফ্লেভারে, লেবুর ফ্লেভারে একটা ড্রিঙ্ক, এগুলোর বলে লিমো। ডি লিমোনাডে রেশার্শিরেন, রেশার্শিরেন হইল মানে টু রিসার্চ, গবেষণা করা হইল রেশার্শিরেন। ডেয়া বেশা, বেশা হচ্ছে কাপ বা মগ। ডি ডোজে, ডোজে হচ্ছে জার। ডাস ফেট, ফেট মানে ফ্যাট বা চর্বি। ডাস কিলো, কিলো হলো কিলোগ্রামের শর্ট ফর্ম, ডাস কিলো, এই যে ডাস কিলোগ্রাম। ডেয়া লিটার, ডেয়া লিটার হচ্ছে মানে 1 লিটার আর কি, ডেয়া লিটার। ডাস মাস, মাস হচ্ছে মেজার বা মেজারমেন্ট। ডি পাকুং, পাকুং হলো প্যাকেট বা ডি ফেয়ার পাকুং, প্যাকেজিং। জ্ঞানে, জ্ঞানে হইল উইথ প্লেজার।
ধরেন কেউ আপনাকে বলল ডাঙ্কে শুন, আপনি উত্তরে বললেন জ্ঞানে, মানে ইউর ওয়েলকাম। গ্লাইশফালস মানে লাইকওয়াইজ। জ্ঞানে আর গ্লাইশফালস সিমিলার ওয়ার্ড। লেকা, লেকা হলো ডিলিশিয়াস, বা খাইতে কোনো কিছু মজা হলে তখন লেকা। জাট, জাট মানে ফুল, পেট ভরে যাওয়া। ইস বিন জাট মানে আমার পেট ভরে গেছে। ডিমালসাইট, এই যে গুটেন অ্যাপেটিট অথবা মালসাইট মানে এনজয় ইউর মিল। ঠিক আছে, গুটেন অ্যাপেটাইটও বলতে পারে, গুটেন অ্যাপেটিট, অথবা মালসাইট মানে এনজয় ইউর মিল। ধরেন দেখলেন কেউ খাইতেছে, তখন আপনি বললেন মালসাইট বা গুটেন অ্যাপেটিট। এই গুটেন অ্যাপেটিটটাই বেশি বলে আর কি, মালসাইট খুব একটা বলে না। পোস্ট, পোস্ট মানে হলো চিয়ার্স। ধরেন একসাথে ড্রিঙ্ক করলেন, তখন বললেন প্রোস্ট, চিয়ার্স। সুমভল, সুমভলও একই শব্দ, চিয়ার্স। ডিফ্রাউ, ডিফ্রাউ ওমেন বা একজন মহিলা, অথবা ওয়াইফ, ওয়াইফ হিসাবেও ফ্রাউ ইউজ করে। ডিফ্রাউ ট্রিঙ্কড জ্ঞান টি মানে মহিলাটা চা খেতে পছন্দ করে। ডেয়ামান, মান হইল ম্যান বা হাজব্যান্ড। ডেয়ামান মোস্টে আইনব্রোটসেন, ডেয়ামান মোস্টে আইনব্রোটসেন মানে লোকটি, পুরুষটি একটি ব্রেড রোল চায় বা চাচ্ছে। ট্রিঙ্কেন, ট্রিঙ্কেন হলো টু ড্রিঙ্ক বা পান করা। এয়ার ট্রিঙ্কড সে পান করে, অথবা এয়ার হ্যাড গেট্রুঙ্কেন সে পান করেছিল। এরপরে আছে ফ্রুস্টুক মিটাগেসেন আবেন্ডেসেন মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আবেন্ডস, আবেন্ডস হলো ইন দি ইভিনিং মানে সন্ধ্যার সময়, বা আম আবেন্ড, আম আবেন্ডও বলা যায় অথবা আবেন্ডসও বলা যায়, মানে সন্ধ্যার বেলায়। অ্যালাইন, অ্যালাইন মানে অ্যালোন বা একা। ডিয়ারবাইট কাজ বা ওয়ার্ক। আসিয়াটিস, আজিয়াটিস হলো এশিয়ান। ডোনা, ডোনা হচ্ছে কাবাব, বিভিন্ন মাংসের যে কাবাব বানায় হচ্ছে ডোনা। ফ্রুস্টুকেন, ফ্রুস্টুকেন হলো সকালের খাবার খাওয়া। গেজুন্ড, গেজুন্ড হলো হেলদি, স্বাস্থ্যকর। হাল্প, হাল্প হলো, হাল্প মানে হলো অর্ধেক, আর এখানে হলো মানে সময়ের জন্য ইউজ করছে, যেমন হালবাক্ট মানে 7:30। ইস ফ্রুস্টুকে হালবাক্ট মানে আমি সকালের নাস্তা করি, সকালের নাস্তা খাই 7:30টায়। ডি ক্যান্টিনে, ক্যান্টিনে হলো মানে ক্যান্টিন, এখানে খাবার টাবার পাওয়া যায়, ডি ক্যান্টিনে। মাঞ্চমাল, মাঞ্চমান হলো সামটাইমস বা মাঝে মাঝে। ডেয়ামান, এই যে মান হাজব্যান্ড হিসাবেও ইউজ করা যায়। মাইন মান উন্ডিস ফ্রুস্টুকেন সুজামেন
মানে আমার হাজব্যান্ড এবং আমি সকালে একসাথে নাস্তা করি। ডেয়া মিটাক, মিটাক হচ্ছে নুন, মানে 12টা, দুপুর 12টা আর কি। মিটাক্স এট নুন। মোগেন, মোগেনও একটা মোডাল ভার্ব। এয়ার মাগ, এটার মানে মোগেন মানে হচ্ছে কোনো কিছু লাইক করা বা পছন্দ করা। এয়ার মাগ মানে হলো সে পছন্দ করে, হি লাইকস। তারপরে এয়ার হার্ট গেমোক্ট মানে সে পছন্দ করেছিল। ডেয়া মর্গেন, মর্গেন মানে হচ্ছে মর্নিং বা সকাল। আর মর্গেন্স এটা হলো মানে সকালবেলায় আর কি, ইন দ্য মর্নিং। নাকমিটাক্স মানে আফটারনুন, 12টার পরে আর কি, দুপুর 12টার পরে যে সময়টা, এটা হলো নাকমিটাক। নিস্টস, নিস্টস হইল নাথিং, নিস্ট হইল নট, আর নিস্টস লাস্টে একটা এস থাকলে সেটা মানে হলো নাথিং। যেমন ওরা অনেক সময় বলে গার্নিস্টস, মানে একদম কিছুই না, কোনো কিছুই না। নুয়া, নুয়া হইল মানে অনলি, মানে শুধু একটা জিনিস, নুয়া। ডাস ওবস্ট, ওবস্ট হলো ফ্রুট, যে কোনো ফল হলো ওবস্ট। দি পিৎজা, পিৎজা তো পিৎজাই। স্লাফেন, স্লাফেন হলো ঘুমানো, টু স্লিপ। যে এয়ার স্লেফট, তখন এই যে আউমলাউট হয়ে গেছে, সে ঘুমায়, অথবা এয়ার হার্ট গেশলাফেন সে ঘুমিয়েছিল। তারপরে ডাস জুশি, এই জুশি মানে সুশি, ওই যে মাছ দিয়া ভাত দিয়া বিভিন্ন ওই যে জাপানিজরা বানায় সেই খাবার। এই মানে হচ্ছে সময়ের ক্ষেত্রে ইউজ করে আর কি। যেমন জিবেন মানে 7টায়, আমরা বলি না 7টায় বা at 7, ওইটাই ইউজ করে ঘড়ির সময়ের ক্ষেত্রে। যে আবেন্টস জিবেন মানে সন্ধ্যায় 7টায়। এসে নুয়া আমরা খাই, আলে সুজামেন মানে সবাই একসাথে, মানে সন্ধ্যা 7টার সময় আমরা সবাই একসাথে খাই। ফর্মিটাক্স, ফর্মিটাক্স হচ্ছে বিফোর নুন মানে 12টার আগে। নাকমিটাক হলো 12টার পরে, ফর্মিটাক হইল 12টার আগে, আর মিটাক হইল 12টায়। তারপরে ওয়াক, ওয়াক মানে হলো আওয়েক, মানে সকালে যে ওঠা ঘুম থেকে, আওয়েক হওয়া, এটা হলো ওয়াক। ওয়েনিশ বা ওয়েনিক মানে হলো একটু বা এ বিট, মানে অল্প কিছু, এটা হলো ওয়েনিক। এয়ারসেলেন, এয়ারসেলেন হলো টু টেল বা কোনো একটা গল্প বলা, কোনো একটা স্টোরি বলা, এটা হলো এয়ারসেলেন। এই যে ফর্মিটাক, ফর্মিটাক হলো বিফোর নুন, নাকমিটাক আফটারনুন, আর ফর্মিটাক হলো বিফোর নুন। ডেয়া ফর্মিটাক। ভোর্টার লার্নেন, ভোর্টার লার্নেন মানে হচ্ছে শব্দগুলি শেখা। যে আমরা এখন যা করতেছি, আমাদের শব্দগুলো শেখা খুবই ইম্পর্ট্যান্ট, তা না হলে শব্দগুলো শেখা হলো একটা বিষয়, আর গ্রামার শেখার একটা বিষয়। তো দুইটাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, কারণ একটা শব্দ দেখে আপনাকে রেকগনাইজ করতে হবে যে এই শব্দটার এই অর্থ। যদি শব্দের অর্থ না বুঝেন তাহলে আর ভাষাটা হবে না আর কি। মিন্ড ম্যাপ, এই মিন্ড ম্যাপ হচ্ছে ডিমিন্ড ম্যাপ, মাইন্ড ম্যাপ। ওই যে একটা আপনি আঁকলেন আর কি, বিভিন্ন
আইডিয়া করলেন, আইডিয়াগুলো লিখলেন, আইডিয়াগুলো একটার সাথে আর একটা যোগ দিলেন, এরকম একটা মাইন্ড ম্যাপ তৈরি করলেন, এটার মিন ম্যাপ বলে আর কি। তারপরে ডাসপার, ডাসপার মানে পেয়ার, মানে দুইটা জিনিস একটা জোড়া, যে ডাসপার। ডাসথেমা, থেমা মানে একটা থিম বা একটা টপিক। ডি অ্যাসোসিয়েশন, ডি অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন হচ্ছে অ্যাসোসিয়েশন, খুবই জটিল একটা শব্দ, ওরা যেভাবে বলবে অনেক ঝামেলা। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন বা একটা অর্গানাইজেশন আর কি। আইনফালেন মানে টু থিঙ্ক অফ, কোনো কিছু নিয়ে চিন্তা করা। এই যে দেখেন, ফালেন হইল মেন শব্দ হইল ফালেন, কিন্তু এর সাথে আইন অ্যাড করে দিছে, এখন এটার অন্য একটা অর্থ হয়ে গেছে। যেমন আফ ফালেন, আফ ফালেনও একটা শব্দ, এরকম ফালেনের সাথে এক একটা প্রিফিক্স অ্যাড করে দেয়, এটা পরে একটা অন্য অর্থ হয়ে যায়। এরকম খুব ইন্টারেস্টিং ভাষাটা, যে একটা শব্দের সাথে বিভিন্ন প্রিফিক্স দিয়া ওরা বিভিন্ন বিভিন্ন অর্থ তৈরি করে। ফ্রাই, ফ্রাই মানে ফ্রি। এখানে এই যে জামেল জি ফ্রাই, ফ্রাইয়ে অ্যাসোসিয়েশন, জামেল জি ফ্রাইয়ে অ্যাসোসিয়েশন, এটা খুব ইন্টারেস্টিং একটা সেন্টেন্স। জামেল জি মানে তো আপনি সংগ্রহ করেন, ফ্রি অ্যাসোসিয়েশনস, এই ফ্রাইয়ে অ্যাসোসিয়েশনের অর্থটা হচ্ছে মানে আপনার মনে যা আসে, আপনার যা চিন্তা আসে সেইগুলা, ধরেন আপনাকে একটা টপিক দিল, ওই টপিকটার উপরে আপনার মাথায় যা আসে সেগুলো আপনি নোট ডাউন করে ফেলেন। এই ফ্রি অ্যাসোসিয়েশন বলতে আপনার ফ্রিলি আপনি চিন্তা করবেন, ক্রিয়েটিভলি আপনার মাথায় যা যা আসবে সেই চিন্তাগুলাই আর কি, সেই আইডিয়াগুলো আপনি লিখে ফেলবেন। এই জামেল জি ফ্রাইয়ে অ্যাসোসিয়েশনের অর্থটা এরকমই দাঁড়ায়। এরপর আছে বেরুফে রুন্ডুমস এসেন। বেরুফে মানে হচ্ছে প্রফেশনস বা বিভিন্ন কাজ, যে কাজের যে টাইটেলগুলো থাকে। রুন্ডুমস এসেন মানে খাবার রিলেটেড আর কি, মানে খাবার রিলেটেড যে প্রফেশনগুলো। এই যে রুন্ডুম হচ্ছে অল অ্যাবাউট বা পুরোটাই এটার সম্পর্কিত। বেরুফে রুন্ডুম সেসেন মানে খাবার সম্পর্কিত কাজগুলি বা চাকরিগুলি। আলস, আলস হচ্ছে অ্যাজ। মার্ক schmidt arbeitet seit 2 Jahren als Koch. als Koch মানে একজন কুক হিসাবে বা যারা রান্না করে সেরকম শেফ হিসাবে। seit 2 Jahren মানে 2 বছর ধরে। Max Schmidt arbeitet, Max Schmidt কাজ করতেছে একজন শেফ হিসাবে 2 বছর ধরে। Max Schmidt arbeitet seit 2 Jahren als Koch. Die Altstadt, Altstadt মানে হচ্ছে হিস্টোরিক সিটি বা ঐতিহাসিক শহর। আল্ট তো মানে ওল্ড, আর স্টার্ট হচ্ছে শহর, তো আল্টস্টাট মানে পুরান শহর বা ঐতিহাসিক শহর। আম, আম মানে অ্যাট, এখানে বোঝাচ্ছে মার্ক schmidt ist Koch am Bodensee, মানে ম্যাক্স schmidt একজন শেফ এই বোডেনজে এরিয়াতে, সে একজন শেফ আর কি, মানে এইখানে আর কি, আম দিয়ে এইখানে বোঝাইছে বা অ্যাট কোনো একটা জায়গায়, যে আম বোডেনজে মানে বোডেনজেতে। দি আরবাইট সাইট,
Arbeitszeit হলো ওয়ার্কিং আওয়ার্স, মানে যেমন নর্মালি 9টা থেকে 5টা বা 9টা থেকে 6টা যে ওয়ার্কিং টাইমটা থাকে সেটাকে বলে Arbeitszeit, মানে কাজের সময়। Beantworten মানে হচ্ছে টু অ্যান্সার বা কোনো কিছুর উত্তর দেওয়া। Der Champignon হচ্ছে মাশরুম, আমরা যে মাশরুম খাই সেটা হচ্ছে der Champignon। তারপরে der Chef, এই যে শেফ মানে হচ্ছে বস, ঠিক আছে? শেফ মানে যে রান্না করে সেটা না, এই der Chef বলতে ওরা বসকে বোঝায়। বা শেফিন হইলে একজন মহিলা বস। Das Dessert, ডেজার্ট মানে ডেজার্টই, মানে কোনো মিষ্টি কোনো খাবারের আইটেম, এটা হচ্ছে das Dessert। Echt মানে রিয়ালি। Das ist dann echt stressig, মানে ওইটা তো খুবই কষ্টের একটা কাজ, একটা স্ট্রেসফুল কাজ। Das ist echt stressig মানে ভেরি স্ট্রেসফুল, রিয়েলি, echt। Das Fischgericht, ফিশ তো ফিশ, মাছ, আর গেরিস্ট মানে হচ্ছে একটা ডিশ বা একটা রান্না। তো ফিশ গেরিস্ট বলতে মানে মাছের একটা আইটেম আর কি, খাবারের আইটেম। ফ্রিশ হচ্ছে ফ্রেশ। Das Gericht, এই যে মিল, ঠিক আছে? Das Gericht মানে একটা খাবারের একটা আইটেম। হেল্পেন হলো সাহায্য করা। এই হেল্পেনটা নর্মালি ডাটিভ ফর্মটা নেয়, যেমন ich helfe dir, আমি তোমাকে সাহায্য করি। এই হেল্পেনটা খুবই ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, যেমন এই যে এখানে দিচ্ছে er hilft, আবার ডু হইলে হয় ডু hilfst, কিন্তু ich হইলে আবার ich helfe হয়। তো এই হেল্পেনের কনজুগেশনগুলা খেয়াল রাখতে হবে। আর এটার পারফেক্ট টেন্সে পার্টিসিপ সোয়াই হয় geholfen, hat geholfen, মানে আমি সাহায্য করেছিলাম বা সে সাহায্য করেছিল তখন hat geholfen। ক্লাইন হচ্ছে স্মল বা ছোট, আর গ্রোস হইল বড় বা বিগ। ক্রিয়েটিভ মানে হলো ক্রিয়েটিভ বা সৃজনশীল। লেঙা, লাং থেকে লেঙা আসছে মানে লঙ্গার, আরও বেশি লম্বা। ন্যাচুরালিশ হইল এটা হলো অফকোর্স। Das ist natürlich nicht so schön, মানে অবশ্যই সেটা খুব বেশি সুন্দর না বা ভালো না। তারপরে নেট হচ্ছে নাইস বা ফ্রেন্ডলি। আপনি বললেন meine Kollegen sind sehr nett, মানে আমার কলিগরা খুব ফ্রেন্ডলি বা খুব ভালো। নর্মালাইজে মানে সাধারণত বা নর্মালাইজে সাধারণত আমরা এটা করি আর কি। প্রবিরেন হলো কিছু ট্রাই করা বা একটা কোনো কিছু চেষ্টা করা, যে এইটা ট্রাই করে দেখো, এটা চেষ্টা করে দেখো, তখন হলো প্রবিরেন। শেলেন হইল টু পিল, যেমন আলু ছোলা বা অরেঞ্জ ছোলা হলো শেলেন। স্নাইডেন হইল কাটা, টু কাট। Er schneidet das Gemüse,
মানে সে কাটে সবজিগুলি বা সবজিটা, সে সবজিটা কাটে। Er schneidet das Gemüse. Er schneidet, আর যদি আমরা পার্টিসিপ সোয়াই করি তাহলে হয় geschnitten. Er hat geschnitten, মানে সে কেটেছিল। Seit, এই যে জাইট হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন, এই যে এখানে প্লাস ডে দিয়ে দিছে, মানে জাইটের পরে আর কি ডাটিভ হয়ে যায় ফর্মটা। তো জাইট মানে হচ্ছে সিন্স বা ফর, আমরা বলে জাইট 2 Jahren, মানে 2 বছর ধরে, বা সিন্স 2 years। Der Spaß, স্পাস মানে হচ্ছে মজা বা আনন্দ, ফান। Kochen macht Spaß, মানে রান্না করাটা একটা আনন্দময় একটা বিষয়, রান্না করাটা একটা মজার বিষয় আর কি। Kochen macht Spaß, মানে আমার রান্না করতে ভাল লাগে আর কি, কুকিং করতে আমি মজা পাই। স্ট্রেসিক বা স্ট্রেসিশ মানে স্ট্রেসফুল, মানে কষ্টকর একটা জিনিস আর কি, করতে গেলে কষ্ট আছে। ডাস টিম মানে হচ্ছে একটা টিম, একটা ফুটবলের টিম হতে পারে, এটা হলো ডাস টিম। উয়া হচ্ছে o'clock। Ich arbeite von 6 bis 15 Uhr, মানে আমি সকাল 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত কাজ করি। Ich arbeite মানে আমি কাজ করি, ফন হচ্ছে যে টাইমটা থেকে শুরু আর কি, ফন 6 মানে 6টা থেকে, আর bis 15 মানে 3টা পর্যন্ত, দুপুর 3টা পর্যন্ত। o'clock মানে উয়ার মানে সময়ের ক্ষেত্রে আর কি ইউজ করতে হয়, যেমন 15 Uhr মানে হচ্ছে 3টা, 3 o'clock যেটা আর কি আমরা বলি ইংলিশে। ওয়াশেন হচ্ছে ধোয়া, ইংলিশের ওয়াশ বলে, এটা আর কি ওয়াশেন। এয়ার ওয়েস্ট, এয়ার জিএস হইলে এখানে ওয়েস্ট হয়ে যাবে, আর পার্টিসিপ সোয়াই হইলে হ্যাট gewaschen মানে ধুয়েছিল, বা ich habe gewaschen আমি ধুয়েছিলাম। উইশটিশ মানে হলো ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, সেগুলো হচ্ছে উইশটিশ। সুবেরাইটেন হচ্ছে মানে কিছু তৈরি করা বা কিছু রেডি করা, প্রিপেয়ার করা, এটা হলো সুবেরাইটেন। সুরুক মানে ফিরে আসা, ব্যাক। সুইবেল হচ্ছে পেঁয়াজ। একটা হলে ডিসুইবেল, আর যদি মাল্টিপল হয় প্লুরাল হলে ডিসুইবেল, তখন লাস্টে একটা এন আসবে, ডিসুইবেল। এরপর আছে কোর্স উন্ড ক্লা, মানে শর্ট অ্যান্ড ক্লিয়ার, মানে ছোট এবং পরিষ্কার। ফুরেন হচ্ছে এখানে টু হ্যাভ বুঝাইছে, যেমন ein Gespräch führen মানে একটা টু হ্যাভ এ কনভারসেশন, মানে একটা কথোপকথন করা বা একটা কথা বলা আর কি। ein Gespräch führen, to have a conversation. unregelmäßig হচ্ছে ইরেগুলার, যেমন unregelmäßige Verben মানে যে ভার্বগুলা আর কি মানে নর্মাল প্যাটার্ন ফলো করে না কনজুগেশনের ক্ষেত্রে, আমরা সেগুলোকে বলি unregelmäßige Verben, আর যেগুলো রেগুলার ভার্ব সেগুলোকে বলে regelmäßige Verben। ডি ফর লিবে মানে হচ্ছে প্রেফারেন্স,
মানে যেটা আপনি পছন্দ করেন, যেটা আপনি প্রিফার করেন সেটা হচ্ছে ডি ফর লিবে। তোমাদের ক্যাপিটাল ফিয়াটা হয়ে গেছে, এরপরে আমাদের ক্যাপিটাল ফুনফে যেতে হবে।